এই তো আপনি তো বললেন যে রেজিনা বিধানসভার সংখ্যালঘুরাই বিজেপি থেকে যুক্ত, তার উত্তর তো সংখ্যালঘুরাই দিয়ে দিছে। আপনি এখানে লোককে জিজ্ঞেস করুন, এখানে সব সংখ্যালঘু আছে, জিজ্ঞেস করুন বিজেপি হিন্দুদের দল না, সবারই দল। বিজেপি হিন্দুদের দল যদি হতো তাহলে এই প্রত্যেকদিন মুসলমানদের গ্রামে এসে মুসলমানদের সাথে মিটিং করতাম না আমি। আমাকে প্রতিদিন যারা ডাকছে তারা মুসলমান, আর ওর কাছে মুসলমান যে হারামখোর, মুনাফেক, পয়সাখোর, গাঁজাখোর, তো এইসব বলেও এখন তাতে যদি মুসলমানরা যদি বিরক্ত হয়, বীতশ্রদ্ধ হয়, তারা যদি মনে করে এইসব পছন্দ করছি না, এখন তারা যদি আমাকে যদি ডাকে তাদের কথা শোনার জন্য আমি এসছি। আমি মনে করি না পার্টি কোনোদিনই বলেনি আমাদের যে আমাদের অমুকের দল তমুকের দল, ও নিজেই প্রমাণ করছে যে ওর দলটা কাদের দল। আমাকে একজন রাস্তায় বলল, একটা ভিডিও পাঠালো যে পতাকা লাগাচ্ছে হুমায়ুন কবিরের বাড়ির সামনে, এই নিয়ে আপনার কি বক্তব্য? কিন্তু সত্যি বিশ্বাস করুন, ওই বিজেপির লোকেরা যে ওইখানে পতাকা লাগাচ্ছে আমি জানি না, কারণ আমি কাউকে নির্দেশও দিইনি, আমি জানিও না। এখন বিষয় হচ্ছে কি, ও যেহেতু বলেছিল বিজেপির পতাকা ধরার লোক থাকবে না, বলেছিল না বিজেপি পতাকা ধরার লোক থাকবে না, ওই জন্য যারা আমাদের মধ্যে এরকম তো থাকে, সবাই তো সমান না, ধরার লোক থাকবে না বলাটাকে কিছুতেই মেনে নিতে পারছে না আমাদের অনেক লোক। তারা সংযম রাখতে না পেরে তারা ওইখানে গিয়ে পতাকা লাগিয়ে দিয়ে এসছে, যে পতাকা কেড়ে নেওয়া তো দূরের কথা, তোর বাড়ির সামনে লাগিয়ে দিয়ে আসবো, এইটা তারা লাগিয়ে ওর সামনে, ওর বাড়ির সামনে, ঘরের সামনে লাগিয়ে প্রমাণ করে দিয়ে এসছে। তো এইটা নিয়ে আমার বলার কিছুই নাই। যদি এই ধরনের কথাবার্তা বলে আর যদি মানুষের রিয়াকশন যদি এইরকম, আমার আবার কি বলার থাকবে? মানুষকে প্ররোচিত করবে, প্রলুব্ধ করবে, তো মানুষ এখন এরকমই করবে, আর কি করবো, কি বলবো আমি? পুলিশ নোটিশ দেওয়ার পর ঠান্ডা হয়েছে। আমি আগের দিনে বলেছি যে ওই কি নাম, ফলতার প্রার্থী কি ছিল নাম, জাহাঙ্গীর খান পুষ্পা, ঝুঁকেগা নেই, ঝুঁকা হ্যায়, ঝুঁকা है कि नहीं झुका है, झुका है। তো এইবারে ঝুঁকবে, সময় লাগবে একটু, যত নির্বাচন আসতে থাকবে ঝুঁকতে থাকবে, ঝুঁকতে ঝুঁকতে লাস্টে বলবে যে উন্নয়নের স্বার্থে আমরাও ভারতীয় জনতা পার্টিকে আহ্বান জানাচ্ছি ভোট দিন। আমাকে কেউ যদি আঘাত করে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আমি গত 26 তারিখে কাশীপুরে যে বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে এসআই বিজন রায়। তিনি এবং তিনার আরো ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল তারা আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে, সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করেছে। আমি নোটিশ নিয়ে চলে এসেছি। আজকে পুলিশের ব্যবহারে কি আপনি সন্তুষ্ট? পুলিশের ব্যক্তিগত তাদের যা ডিউটি, তাদের সুপিরিয়র অফিসারদের যে নির্দেশ, তারা সেটা পালন করেছে। সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অফিসারদের প্রশ্নমালা যা ছিল তার উত্তর আমি দিয়েছি। তাতে আমার সঙ্গে তো কারো পার্সোনাল রিলেশন করার জন্য ওখানে যাইনি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। না না, আইও আর আরেকজন অফিসার। 14 তারিখে যাচ্ছেন? নিশ্চয়ই চুক্তি করে যাননি, আর আজকে রেজিনগরে গেলেন।
সেই প্রসঙ্গে কোনো খারাপ মন্তব্য বা কিছু বলেছেন বা থেকে কিছু জানিয়েছেন? না না, শক্তিপুরের বিষয় শক্তিপুর দেখবে। এটা রেজিনগরের কেস হয়েছিল, রেজিনগরের কেস নম্বর 219/2026, ডেটেড 27/6/2026। আন্ডার সেকশন যা যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা যেভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যা যা প্রশ্ন রেখেছে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মধ্যে একবার আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে, তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্য মতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু নেতাকর্মী, কিছু কর্মী সংস্থা আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকছে না, সেই কারণে কি বলছেন? আমি বলেছিলাম যখন প্রয়োজন হবে তখন করব, আমি এখনই করব তো বলিনি। আর বিজেপির যারা পতাকা টাঙাচ্ছে তাদের যে কোনো রাস্তায় বিজেপির পতাকা টাঙাবে। বিজেপি এখন ক্ষমতাসীন দল, দেশের ক্ষমতাসীন দল। আমি তো এরকম কোনো কিছু বলিনি যে বিজেপিকে রাজনীতি করতে দেব না, বিজেপি রাজনীতি করতে পারবে না। আমাকে 26 তারিখে বিকেল 5:50 মাইক ধরেছি, 6:28 পর্যন্ত আমি যে পিস রেখেছি তার যথেষ্টই কারণ ছিল। আমাকে ব্যক্তিগতভাবে বিজেপির এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেতে দেবো, এটা না। ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি, তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে, পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জেলার উন্নয়ন অনেক পেন্ডিং আছে। রেজিনগর শিল্প তালুক থেকে শুরু করে রামনগর সুগার মিল থেকে শুরু করে বহরমপুর থেকে রামনগর ঘাট আরবিসিকের রাস্তা থেকে শুরু করে নওদায় একটা বিভিন্ন রাস্তা, এমনকি নওদা থানায় যাওয়ার রাস্তা এত জঘন্য অবস্থা। তাছাড়া ত্রিমোহিনী থেকে দুধসর রাস্তা মানুষ চলাচলের উপযুক্ত না। সেগুলাকে আমি লিখিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মালদার প্রশাসনিক মিটিংয়েও ডাক পেয়েছিলাম, সেখানেও দিয়েছি। আবার যথারীতি 18 তারিখে যেদিন বাজেট